নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকলে সুস্থ আছেন, ভালো আছেন? স্বাগতম আপনাকে আমার চ্যানেল সম্পাদ জয়িয়ে। আজকে আমি আপনাদের জন্য নিতে এসেছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো নতুন একটি উৎসবের বিষয়। প্রথমেই সকলকে একটা অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটু লাইক দিতে আমাকে উৎসাহিত করবেন। আপনার একটু লাইক আমাকে আরও এমন ভিডিও বানাতে উৎসাহ দেবে। আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজ 17 জুন ঈদ উল আজহা। এটি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব, যাকে ত্যাগের ঈদ বলা হয়। এই দিনটি আমরা কুরবানির ঐতিহ্য, ঈদের আনন্দ এবং সুস্বাদু খাবারের মাধ্যমে উদযাপন করি। আজ আমরা জানব ঈদ উল আজহার মাহাত্ম্য, কুরবানির ইতিহাস, এই দিনের বিশেষ আয়োজন, রেসিপি ও ঈদের সাজসজ্জা। ঈদ উল আজহার মূল ইতিহাস আব্রাহাম ও ইসলামে হযরত ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল এর আত্মত্যাগের গল্পের সঙ্গে জড়িত। আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম নিজের প্রিয় সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত হন, কিন্তু আল্লাহর কৃপায় এটি একটি দুম্বায় পরিবর্তিত হয়। এই ত্যাগের শিক্ষা আমাদের আত্মনিবেদন, ত্যাগ এবং আল্লাহর প্রতি আস্থার অনুপ্রেরণা দেয়। এই উপলক্ষে মুসলিম বিশ্বে বিশাল জমায়েত হই, যেখানে সবাই একসাথে নামাজ আদায় করে পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করে। ঈদ উল আজহায় কুরবানি করা ওয়াজিব, অবশ্য পালনীয় একটি ইবাদত, যা সামর্থ্যবান মুসলিমদের জন্য ফরজ। গরু, ছাগল, দুম্বা বা উট কুরবানি করা যায় এবং এই পশুগুলোকে নির্দিষ্ট নিয়ম মেনে কুরবানি দিতে হয়। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা হয়। এক অংশ গরিব দুঃখীদের জন্য, 2 অংশ আত্মীয় স্বজনের জন্য, 3 অংশ নিজ এর পরিবারের জন্য। এই উৎসব আমাদের সামাজিক সংহতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই কুরবানির সময় পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুদ্ধভাবে এই কাজ সম্পন্ন করা জরুরি। ঈদ মানেই সুস্বাদু খাবার। আজ জানবো ঈদ উল আজহার বিশেষ কিছু মাংসের রেসিপি। গরুর মাংসের কোরমা। গরুর মাংস পেঁয়াজ, দই, ঘি, জয়ফল, জয়ত্রী দিয়ে ধীরে ধীরে রান্না করা হয়। খাস্তা, পরোটা বা সুগন্ধি পোলাওয়ের সাথে খেতে অসাধারণ। কাবাব, কিমা করা মাংসের সাথে আদা, রসুন, গরম মশলা এবং ধনেপাতা মিশিয়ে গ্রিল করা হয়। ঈদের সন্ধ্যায় পারিবারিক আড্ডায় দারুণ উপযোগ। গরুর পা স্যুপ, বিশেষভাবে গরুর পা দিয়ে তৈরি এই স্যুপ স্বাদ ও পুষ্টিগুণে অনন্য। নান বা রুটির সাথে একেবারেই পারফেক্ট। ঈদ মানেই নতুন পোশাক, সজ্জা ও আত্মবিশ্বাস। ছেলেদের জন্য পাঞ্জাবি, পাজামা, কুর্তা এবং স্টাইলিশ ঘড়ি ও স্যান্ডেল। মেয়েদের জন্য শাড়ি, শাল, ওয়ার কামিজ, জুয়েলারি এবং মেহেদি ডিজাইন। বাচ্চাদের জন্য উজ্জ্বল রঙের পোশাক, টুপি, নতুন জুতো। ঘর সাজানোর জন্য লাইটিং, ফুলের তোড়া, সুগন্ধি মোমবাতি, আরবি স্টাইলের ল্যাম্প। ঈদের সকালে গোসল করে সুগন্ধি ব্যবহার করুন এবং ঈদের নামাজ আদায় করুন। পরিবার ও বন্ধুদের সাথে কুরবানির আয়োজন করুন এবং আনন্দ ভাগ করে নিন। ঈদ দুঃখীদের দান করুন, কারণ ঈদের মূল শিক্ষা ত্যাগ ও সহমর্মিতা। পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে ঈদ উদযাপন করুন, খাওয়া দাওয়া করুন এবং আনন্দ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করুন এবং প্রিয়জন এর সাথে আনন্দ ভাগ করুন। শিশুদের জন্য ছোটখাটো উপহার দিতে পারেন, যা তাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। ঈদ উল আজহা শুধু একটি উৎসব নয়, এটি ত্যাগ, সহমর্মিতা এবং আল্লাহর প্রতি আনুগত্যের এক মহান নিদর্শন। আপনার ঈদের পরিকল্পনা কি? কমেন্টে লিখুন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদ মোবারক।